নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন করে মিক্স ভেজ। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো মিক্স ভেজ বানানোর জন্য এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি। আর কি কি সবজি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি ফুলকপি নিয়েছি, এখানে নিয়েছি বিনস, কুমড়ো, আলু, গাজর, মটরশুঁটি আর টমেটো নিয়েছি। তো এবার এগুলো সব কেটে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা কাটা হয়ে গেছে। ফুলকপিটা এবার জলের মধ্যে ধুয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, কুমড়োটা আমি এইরকম সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গাজরটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা সবজি কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার বিনসগুলো এরকম লম্বা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কাটা হয়ে গেছে। এবার ভালো করে একটু ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এবার আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি 2 রকম মশলার পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি টমেটো কুচি নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা, দিয়ে একসাথে এটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে দেখুন মগজদানা, কাজু বাদাম, পোস্ত, এটাও আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। জল দিয়ে দেবো একটু। দেখুন বন্ধুরা, 2 রকম মশলার পেস্ট পুরো রেডি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে নিয়েছি। কড়াই দিয়ে দেব তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু সেই রান্নার টেস্টটাই আলাদা হয়। তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমেই আমি আলু ভেজে নেব। এবার আলুটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি পনির ভেজে নেব। দেখুন বন্ধুরা, পনিরটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তুলে নেব।
এবার আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে ফুলকপিটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব। গাজর, কুমড়ো, ডিম, সব সবজিগুলো এবার ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সবজি ভাজার পর কড়াই যে তেল আছে, ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা আদার পেস্টটা ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টক দই। টক দইটা আমি আগে থেকেই লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। টক দই দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, টক দই দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব কাজু, পোস্ত আর মগজদানা বাটা। মশলাটা আবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা সব সবজি দিয়ে দেব। মটরশুঁটিও দিয়ে দেব। সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার সাথে সব সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। সবজিগুলো ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার বাদ বাকি যে সেদ্ধ হবে তার জন্য অল্প করে একটু জল দেবো, খুব বেশি জল দেব না। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, সব সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চিনি দেওয়ার পরে 2 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এর ঝোলটাও দেখুন মাখো মাখো হয়ে গেছে। এই 5 মিশালি সবজির রান্না কিন্তু এরকম মাখো মাখোই হয়। এবার আমি সবজিটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এখানে মিক্স সবজি পুরো রেডি। এই সবজিটা আপনারা রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথেও খেতে পারেন। সত্যি বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছে।
হয়েছে হেভি। সত্যি বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা আপনারা যারা নিরামিষভোজী, বাড়িতে আত্মীয় স্বজন আসলে এরকম মিক্স সবজি রান্না করে পরিবেশন করবেন, তাহলে দেখবেন আত্মীয় স্বজনরা আপনার নাম করবে। তো বন্ধুরা আজকে আমার এই মিক্স সবজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।